ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম। কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গেছো যে ইস্ট বেঙ্গলের তরুণ খেলোয়াড় সায়ন ব্যানার্জিকে 90% কনফার্ম সই করিয়ে নিয়েছে। এই তরুণ খেলোয়াড় আসন্ন কলকাতা লিগের ভালো পারফরমেন্স করবে এটাই ভাবা যায়। এবং এইবারে কলকাতা লিগের জন্য ভালো দল গঠন করতে চলেছে মোহনবাগান। এবং ইস্ট বেঙ্গলের আরো এক প্লেয়ার জেসেন্টিকে উপর নজর আছে মোহনবাগানের। আশা করা যায় এই জেসেন্টিকেও কে কনফার্ম করে নিয়েছে এই মোহনবাগান। এবং আরো এক প্লেয়ার এর নজর আছে, সেটি হলো ডায়মন্ড হারবারের খেলা প্লেয়ার সাহিল হরিজনের উপর। এই প্লেয়ারটা মোটামুটি ভালোই খেলে। দেখা যাক ডায়মন্ড হারবার একে ছাড়ে কিনা এবং মোহনবাগানে এসে কতটা নিজেকে মেলে ধরতে পারে তা দেখার বিষয়। এই প্লেয়ারটার উপরও নজর আছে বলেই শোনা যাচ্ছে। এবং মোহনবাগানের আরো এক প্লেয়ার, সে রিসেন্ট চেন্নাইয়ে সই করেছিল এবং গেম টাইমের অভাবে জন্যে তিনি মোহনবাগানে আবার ফিরে আসতে চায়। তিনি আর কেউ নয়, রাজ বাস্ফোর। তিনি আসন্ন কলকাতা লিগের জন্য ভালো পারফরমেন্স এবং নিজেকে মেলে ধরার জন্য মোহনবাগানে সই করতে চলেছে। ইতিমধ্যেই তোমরা জেনে গেছো যে মোহনবাগানের যেসব বিদেশি, তাদের মধ্যে অন্যতম ডিমিত্রি পেত্রাতস তাকে এক প্রকার বিদায় নিশ্চিত জানিয়ে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে জেসন কামিন্সেরও বিদায় নিশ্চিত এবং টম আলদারেটেরও হয়তো বিদায় নিশ্চিত। এবং তারই পরিবর্তে হয়তো মার্কেটে যেটা শোনা যাচ্ছে, আদৌ কতটা সত্যতা তা জানা নেই, তবে ইস্টবেঙ্গলের প্লেয়ার বিদেশি কেভিন সিভিলের ওপর মোহনবাগানের ওপর ইন্টারেস্ট আছে। ইস্টবেঙ্গল এই কেভিনকে ছাড়বে কিনা তা সবকিছু নির্ভর করছে ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজোর ওপর। এবং দেখা যাক এই কেভিন সিভিলে কি কলকাতায় আদৌ আসবে। যদি আসে তো মোহনবাগানের ফ্যানেরা কেমন হবে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। এবং এর পাশাপাশি মিগুয়েলকেও নাকি মোহনবাগানের সঙ্গে কথাবার্তা চলছে, এটা কতটা সত্য তা জানা নেই। তো যদি মিগুয়েলের সঙ্গে কথাবার্তা চালায় তো দেখাই যাক কি হয় শেষ পর্যন্ত। এবং এই দুটো প্লেয়ার আদৌ কি মোহনবাগানে আসবে, যদি জানতে পারি তো নেক্সট ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। তো এরকম আইএসএল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আইএসএল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ।